সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত। এদিকে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। অপরদিকে রাজধানীতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে গলা কেটে হত্যা। আরও থাকছে, তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। এবং সবশেষে থাকছে, গণভোটে হ্যাঁ বিজয়ী করতে সারা দেশে অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত। কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকে নিহত হয়েছেন। তার নাম নূর কামাল, 25 বছর। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। শুক্রবার 9 জানুয়ারি গভীর রাতে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা 7টায় বিষয়টি নিশ্চিত করেন 16 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার। পুলিশ সূত্রে জানায়, নিহত নূর কামাল ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে আরেক সশস্ত্র দল সাদ্দাম গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এপিবিএন জানায়, ওই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে নূর কামাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 10 জানুয়ারি একটি বার্তায় এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ঢাকা 17 সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে শনিবার। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 10 জানুয়ারি 1 থেকে 70, 11 জানুয়ারি 71 থেকে 140, 12 জানুয়ারি 141 থেকে 210, 13 জানুয়ারি 211 থেকে 280, 14 জানুয়ারি 350 থেকে 350, 15 জানুয়ারি 351 থেকে 420, 16 জানুয়ারি 421 থেকে 490, 17 জানুয়ারি 491 থেকে 560 এবং 18 জানুয়ারি 560 নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি শুরু হবে। শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শিত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ইমেলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। 10 থেকে 12 জানুয়ারির শুনানির রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। অপরদিকে রাজধানীতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে গলা কেটে হত্যা। রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর 1:30 থেকে বিকাল 3:30-র মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে প্রীতম বিলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণী অবিবাহিতা এবং একটি কলেজে পড়াশোনা করে বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আরও থাকছে তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ ৫ অর্থাৎ ছাতক-দুয়ারা আসনে বিএনপির বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার আসনের ভোটারদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসা একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন। মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই আসনে বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনকে। ছাতক-দুয়ারায় ২০১৮-তে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন মিজানুর রহমান। উক্ত ভোটে বেশ পরিমাণ ভোট পেয়েছিলেন তিনি। উক্ত আসনে তার রয়েছে বিরাট কর্মী সমর্থক বাহিনী। মিজান চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় বেশ বেকায়দায় পড়েছিলেন দল মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন। মিজান চৌধুরী তার ফেসবুকে দেওয়া বার্তায় তার আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল ৯ জানুয়ারি তার গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমত অবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মন কষ্ট পাবেন, বিরক্ত হবেন, কারণ ইতিমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তি লগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথায় পেতে নিয়েছি। তিনি আরও বলেন, অতীতে যেভাবে আপনারা আমাকে সুখে দুঃখে পাশে পেয়েছেন, ভবিষ্যতেও সেভাবে আপনারা আমাকে পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশি সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপোষহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আমাদের অভিভাবক, আর আপনারা ছাতক ও দুয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকি জীবন চলতে চাই। তিনি তার নেওয়া সিদ্ধান্তকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দুয়ারাবাজারবাসীর সর্বস্তরের মানুষের অনুরোধ জানিয়েছেন। এবং সবশেষে থাকছে, গণভোটে হ্যাঁ বিজয়ী করতে সারা দেশে অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে দেশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেসব আসনে তাদের নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে, এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি। এনসিপি সূত্রে জানা গেছে, এই সপ্তাহেই দেশব্যাপী গণভোটের প্রচারে নামবে তারা। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, খুব শীঘ্রই আমরা গণভোটে হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইনে নামব। হ্যাঁকে বিজয়ী করার লক্ষ্যে আসন ভিত্তিক অ্যাম্বাসেডর বা প্রতিনিধি দেওয়া হবে। এসব প্রতিনিধির কাজ হবে জনগণকে সচেতন করা এবং বোঝানো কেন হ্যাঁ ভোট প্রয়োজন এবং কেন এটি জয়ী হওয়া জরুরি। সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রাথমিকভাবে ৩০টি আসনে সমঝোতার আলোচনা থাকলেও এখনও চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এ পর্যন্ত ৪৪টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা। আসন সমঝোতা চূড়ান্ত বলে নিজ দলের প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠ পর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পুনর্গঠিত করা হয়েছে। পুনর্গঠিত ৩৩ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সাজিব ভুইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিন এ।
কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হোসেন, আলাউদ্দিন মুহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসিন রিয়াজ শাহ, লেফটেন্যান্ট কর্নেল অবকাশী মোহাম্মদ সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ আহমেদ, মাজহারুল ফকির, আবু বাকর মজুমদার, অ্যাডভোকেট শাকিল আহমেদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাস চন্দ্র রবিদাস, নাদিদ নরদ শাহ, সর্দার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ এবং আয়মান রাহাত। দলীয় সূত্র অনুযায়ী সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রাথমিকভাবে ৩০টি আসনের সমঝোতার আলোচনা থাকলেও এখনও চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এ পর্যন্ত ৪৪টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা। আসন সমঝোতা চূড়ান্ত হলে নিজ দলের প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোর প্রচারণার পরিকল্পনা। জানা গেছে, গণভোটকে সামনে রেখে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। খুব শীঘ্রই দলের মুখপাত্র এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের নেতৃত্বে এই ক্যাম্পেইন শুরু হবে। সারা দেশে মোট ২০০